পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দুদেশের সাম্প্রতিক কর্মকাণ্ড ও পাল্টাপাল্টি অভিযোগে তৈরি হয়েছে যুদ্ধাবস্থা। যে কোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি পাকিস্তান দাবি করেছে তারা কাশ্মীর সীমান্তের কাছে একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও পাকিস্তান জানায়, ভূপাতিত কোয়াডকপ্টারটি পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছিল, তবে ভারত সরকার এই দাবি নিয়ে এখনও কোনো প্রকাশ্যে মন্তব্য করেনি। এদিকে ভারত জানায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পাকিস্তান তাদের সীমান্তে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা এবং অখনুর সেক্টরে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী জানায় তারা সীমিত এবং কার্যকর জবাব দিয়েছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী এক হামলায় 26 জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর লস্কর-ই-তৈয়বার দিকে অভিযোগের আঙুল তোলে। দিল্লির দাবি করে হামলায় জড়িত 3 জনের মধ্যে 2 জন পাকিস্তানি ও 1 জন ভারতীয় নাগরিক। তাদের ধরিয়ে দিতে পুরস্কার ও ঘোষণা করা হয়েছে। পাকিস্তান ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং উল্টো ভারতের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে হামলার অভিযোগ এনেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। একে অপরের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ, সীমান্ত বন্ধ এবং সেনা মোতায়েন সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক দিকে ধাবিত হচ্ছে।